বিসিসিআই ছেড়ে এখন আইসিসির চেয়ারম্যান হতে চলেছে জয় সাহা। বিসিসিআইয়ের এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন ভারতের জয় সাহা। ভারতে 2023 সালে ওডিআই বিশ্বকাপ আয়োজন করেছিলেন তিনি। এছাড়া এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হিসেবে কয়েকবার এশিয়া কাপ আয়োজন করেছিলেন জয় সাহা। সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে সবকটি টুর্নামেন্ট খুব সুষ্ঠুভাবে পরিচালনা করার পরিপ্রেক্ষিতে এশিয়া নয় সারা বিশ্ব ক্রিকেট এখন জয় সাহের প্রশংসায় ভাসছেন। সেই সুনামের পরিপ্রেক্ষিতেই এবার আইসিসির চেয়ারম্যান পদে নিযুক্ত হয়ে কাজ করতে চলেছে ভারতের জয় সাহা। ক্রিকেট মহলে এখন সেই আলোচনাটাই চলছে। কয়েকদিন বাদে শ্রীলঙ্কার কলম্বোতে আইসিসির বার্ষিক বৈঠক বসতে চলেছে। আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা, সেই বৈঠকে আগামী বছরে আয়োজিত চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে ভারত খেলতে যাবে কি না তারও সিদ্ধান্ত নেওয়া হবে এই বৈঠকেরই পরে। কলম্বোর বৈঠকে আইসিসির নতুন চেয়ারম্যান নিয়োগ করার বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। এই বছরের নভেম্বর মাসেই আইসিসির নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হবে। ফলে আইসিসির চেয়ারম্যান হওয়ার দাবি জানানোর জন্য জয় শাহের কাছে অন্তত 3 মাস সময় এখনও বাকি আছে। তিনি যদি আইসিসির চেয়ারম্যান হন তাহলে সর্বকনিষ্ঠ ব্যক্তি হিসাবে এই পদে বসবেন। তবে জয় সাহা বিসিসিআই ছেড়ে আইসিসির এই দায়িত্ব নেবেন কিনা সেটা এখনও স্পষ্ট হয়নি। তবে জয় সাহা যদি আইসিসির চেয়ারম্যান হতে রাজি হন তাহলে দেশের বা বিদেশের বেশিরভাগ সদস্যরাই তাকে সমর্থন করবেন। এমনকি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান হতে পারেন জয় সাহা। বর্তমানে আইসিসির চেয়ারম্যান গ্রেগ বার্কেলে গত 4 বছর ধরে এই পদে আছেন। নিউজিল্যান্ডের এই ক্রিকেট কর্তা বিসিসিআইয়ের সমর্থন পেয়েই কিন্তু আইসিসির চেয়ারম্যান হয়েছিলেন। এবার যদি বিসিসিআইয়ের সচিব আইসিসির চেয়ারম্যান পদে লড়াই করার সিদ্ধান্ত নেন তাহলে তাকে সমর্থন করবেন নিউজিল্যান্ডের ক্রিকেট সংস্থা। তবে বিসিসিআইয়ের সচিব হিসাবে যতটা প্রচার পাচ্ছেন জয় সাহা, আইসিসির চেয়ারম্যান হয়ে দুবাইয়ে থাকলে ততটা প্রচার পাবেন না জয় সাহা। আর এই কারণেই হয়তো বিসিসিআই ছেড়ে যাবেন না জয় সাহা।